মুখ্যমন্ত্রী তিনি নিজে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে যে কোনো রকমের নেগলিজেন্স কিন্তু বরদাস্ত করা হবে না। অর্থাৎ আজ ইতিমধ্যেই স্যালাইন বিতর্কে স্বাস্থ্য দপ্তরের অ্যাকশন, সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হলো রাজ্যের তরফে। মুখ্য সচিব তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন কোনোভাবেই কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। যদি কোথাও কোনো গাফিলতি থেকে থাকে সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আজ একথা যেমন জানিয়েছেন মুখ্য সচিব, স্পষ্ট করে বলে দিয়েছেন সিআইডিও গোটা ঘটনা অনুসন্ধান করবে, তদন্ত করবে। কর্তব্য পালনে গাফিলতি হয়েছে, সিনিয়র চিকিৎসকরা ছিলেন না, ট্রেনি চিকিৎসকরা ছিলেন, কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্য সচিবের। মুখ্য সচিব কি জানিয়েছেন শোনাবো। যেহেতু এটাতে আরো নেগলিজেন্সেরও পার্ট আছে এবং ডিটেইল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন, ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। তাছাড়া আমরা সিআইডিকেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। যেহেতু যদি কোনো নেগলিজেন্স ওদের ইনভেস্টিগেশনও আসে, আমাদের পুরো যে তদন্তের রিপোর্ট আছে এটাকে সাহায্য করবে এবং আমরা ঠিক অ্যাকশনসগুলো নিতে পারবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, সিআইডি তদন্তের নির্দেশ দিল, অর্থাৎ কোনোভাবেই যে কোথাও হালকাভাবে নেওয়া হচ্ছে না বিষয়টা, কারো কোথাও কোনো গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে স্পষ্ট করলেন মুখ্য সচিব। আর কি বললেন? দেখো, তো প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী তিনি নিজে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে যে কোনো রকমের নেগলিজেন্স কিন্তু বরদাস্ত করা হবে না। অর্থাৎ কোনো ধরনের গাফিলতি, সেটা নিচু থেকে ওপর তলা পর্যন্ত যে কারোর কোনো রকমের গাফিলতি থাকলে কোনো গাফিলতি কিন্তু বরদাস্ত করা হবে না। আজকে মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ে যে বৈঠক করেছেন, যে বৈঠকে স্বাস্থ্য দপ্তরে প্রায় 10 জন আধিকারিক উপস্থিত ছিলেন, সেখানে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে এবং সেই বৈঠকের পরেই কিন্তু গোটা ঘটনার যে তদন্ত, সেই তদন্তভার একদিকে যখন সিআইডিকে দেওয়া হচ্ছে, ঠিক তখনই কিন্তু পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এর পাশাপাশি কিন্তু এর ডিটেইল ইনভেস্টিগেশন করার কথা বলা হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে ডিটেইল ইনভেস্টিগেশন করে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে যে স্যালাইনটা নিয়ে আলোচনা হচ্ছে, যে স্যালাইন নিয়ে সমস্যা হতে পারে বলে একাংশ মনে করছে, সেই স্যালাইন ব্যবহার কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেই স্যালাইনের যে টেস্টিংয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট এবং অন্যান্য যে মেডিসিনগুলো সেই সময় ব্যবহার করা হচ্ছিল তার রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইগুলো ব্যবহার বন্ধ রাখার কথা বলা যায়। কিন্তু পাশাপাশি এক্ষেত্রে কিন্তু প্রাথমিক যে তদন্ত, সেই তদন্তে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে সাধারণভাবে যে নিয়ম রয়েছে স্বাস্থ্য দপ্তরে, সিনিয়র ডাক্তারদের অধীনেই কিন্তু ট্রেনি ডাক্তাররা তারা কিন্তু চিকিৎসা করবেন বা কোনো অপারেশন বা অন্য কোনো চিকিৎসার সঙ্গে তারা যুক্ত থাকবেন। কিন্তু এক্ষেত্রে সেরকমটা হয়নি, এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সেখানে কিন্তু সেই জায়গাটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে সিনিয়র ডাক্তার কেন তিনি সেখানে ছিলেন না, কেন শুধুমাত্র ট্রেনি অর্থাৎ পিজিটিদের দিয়ে কেন শুধুমাত্র এই কাজগুলো করানো হয়েছে, অপারেশন বা অন্যান্য যে কাজগুলো কেন করানো হয়েছে। ফলে দুটো জিনিস খতিয়ে দেখা হচ্ছে। এক হচ্ছে সেখানে এই ধরনের এই এত বড় গাফিলতির জায়গাটা কেন তৈরি হলো, প্রথমত, আর দ্বিতীয়ত দেখা হচ্ছে যে ওষুধের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা রয়েছে কিনা। ফলে দুটো আসপেক্টে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এখানে এবং সেই আসপেক্টগুলো খতিয়ে দেখার পরেই কিন্তু সেক্ষেত্রে শাস্তিমূলক যা ব্যবস্থা যার বিরুদ্ধে নিতে হবে তার বিরুদ্ধে সেই শাস্তিমূলক ব্যবস্থাই কিন্তু নেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্য সচিব তিনি ঘোষণা করেছেন। তোমাকে আগেই যেটা বললাম যে মুখ্যমন্ত্রী তিনি আজকে স্বাস্থ্য দপ্তরের 10 জন আধিকারিককে নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন এবং সেখানেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে কোনো নেগলিজেন্স কোনো স্তরে, সেটা নিচু হতে পারে, মাঝারি হতে পারে, উপর স্তরে, যে কোনো স্তরে কোনো নেগলিজেন্স কিন্তু বরদাস্ত করা হবে না, এমন কিন্তু কড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শ্রেয়সী, এখানে জানতে চাইবো 3 দিনের সময়ের কথা তুমি বললে, মুখ্য সচিব বলেছেন 3 দিনের মধ্যে গোটা বিষয়ের রিপোর্ট দিতে হবে। সেক্ষেত্রে কি 3 দিন পরেই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবে রাজ্য প্রশাসন যে কোথাও কোনো গাফিলতি হয়েছে কিনা এবং তারপরেই ব্যবস্থা? দেখো, গাফিলতি হয়েছে সেই বিষয়টা কিন্তু প্রাথমিক রিপোর্টে কিন্তু একেবারে সেটা বোঝা যাচ্ছে। এখন সেখানে একটা যেমন জায়গা দেখা যাচ্ছে যে সিনিয়র যে
ডাক্তার, তার অধীনে থেকে ট্রেনি যারা ডাক্তাররা রয়েছেন তাদের চিকিৎসা করার কথা, কিন্তু সেই বিষয়টা হয়নি, এটা দেখা গেছে। অর্থাৎ অপারেশনের সময় সিনিয়র ডাক্তার থাকার কথা, কিন্তু তিনি ছিলেন না, তার অধীনে থেকেই তার নজরদারিতে এই সামগ্রিক কাজগুলো হবে, সেই সময় ট্রেনি ডাক্তাররা তারা সেই কাজ করবেন, সেই কাজটা হয়নি, সেটা স্পষ্ট। এর পাশাপাশি কিন্তু ওষুধের ক্ষেত্রেও কোনো রকম কোনো সমস্যা ছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলে প্রাইমারি রিপোর্ট এসেছে, আগামী 3 দিনের মধ্যেই তদন্তকারী দল তারা তাদের পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেই রিপোর্ট জমা দেবে। এবং পাশাপাশি কিন্তু সিআইডিকেও যেহেতু আজকে কেস দেওয়া হলো, ফলে সিআইডির কাছ থেকেও কিন্তু একটা রিপোর্ট খুব দ্রুত আসবে বলে মনে করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো রিপোর্ট আসার পরেই কিন্তু এই বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যেরকমটা তোমাকে বললাম যে মুখ্যমন্ত্রী একেবারে আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু স্পষ্টত যে সিদ্ধান্ত হয়েছে সেখানে যে কোনো স্তরে কোনো গাফিলতি হলে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো গাফিলতির ক্ষেত্রেই কিন্তু এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এবং সেক্ষেত্রে কিন্তু যার গাফিলতিতে এরকমটা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। আমাদের সঙ্গে থাকো শ্রেয়সী। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে বলা হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে, তা হলো গাফিলতি কোনোভাবেই বরদাস্ত নয়। এবং শ্রেয়সী যেমনটা জানাচ্ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বৈঠক করেছেন আজ, আর বৈঠকেও ঠিক সেই বার্তাই দেওয়া হয়েছে যে কোথাও কোনো গাফিলতি নজরে এলে তা কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মুখ্য সচিব আজ এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। যেহেতু ডিউটিতে there is a negligence, serious negligence on the part of the unit যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তার সত্ত্বেও আমরা আরও ডিটেল ইনভেস্টিগেশনস আরও ক্যারি করার জন্য নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। আপনারা শুনছিলেন মুখ্য সচিবের বক্তব্য। এখানে শ্রেয়সীর কাছে আরো একবার যাবো। শ্রেয়সী, আরো একবার তোমার কাছে একটু স্পষ্টভাবে জানতে চাইবো, তাহলে ঠিক সেক্ষেত্রে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? একদিকে বলা হচ্ছে যে নেগলিজেন্সি ছিল, এটা প্রাথমিকভাবে স্পষ্ট হয়েছে এবং 3 দিনের মধ্যে যাবতীয় বিস্তারিত রিপোর্ট আসার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে 3 দিনের মধ্যে ডিপার্টমেন্টকে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের অধীন যে তদন্ত কমিটি তৈরি হয়েছে সেই তদন্ত কমিটি তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। প্রাইমারি রিপোর্ট তারা 2 দিনের মধ্যে জমা দিয়েছে, 3 দিনের মধ্যে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। এবং ততদিনে কিন্তু সিআইডির পক্ষ থেকেও যদি একটা রিপোর্ট পাওয়া যায় তাহলে দুটো রিপোর্টের ভিত্তিতেই কিন্তু সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেক্ষেত্রে যে কথাটা তোমাকে বারবার বলছি যে মুখ্যমন্ত্রী তিনি যে বৈঠক করেছেন সেই বৈঠকে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কাউকে রেয়াত করা হবে না বা কাউকে ছাড়া হবে না যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবেন। ফলে এই দুটো রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু সেক্ষেত্রে যাদের দোষ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং সেক্ষেত্রে মুখ্য সচিব তিনি আজকে যখন সাংবাদিকরা আমাদের মুখোমুখি হয়েছিলেন সেই সময় কিন্তু কার্যত তিনি বারে বারে বলেছিলেন যে কোনো নেগলিজেন্স টলারেট করা হবে না। স্পষ্টত যে মুখ্যমন্ত্রী আজকে তিনি যে বৈঠক করেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে, সেখানে কিন্তু স্পষ্টত এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে কোনো নেগলিজেন্স টলারেট করা হবে না। এবং কার্যত সেই জন্য একদিকে যখন ডাক্তারদের যে টিম, সেই টিম যখন স্বাস্থ্য দপ্তরের হয়ে তদন্ত করছে, ঠিক তখনই কিন্তু পাশাপাশি গোটা বিষয়টা সিআইডিকেও দেওয়া হচ্ছে এবং সিআইডিও এটা তদন্ত করবে। দুটো রিপোর্ট আসার পরেই কিন্তু সেক্ষেত্রে দুটো রিপোর্টকে ট্যালি করে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। অর্থাৎ একেবারে গোটা বিষয়টাকে অত্যন্ত কড়াভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।